অভিযোগ পাচ্ছি যেমন পর্যটকদের নাকি ব্ল্যাকমেল করছে, এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টাতে আমি আপনার সাথে এক, এই ইস্পাতগুলোর কোনো ট্রেড লাইসেন্স নেই। ওরা কারা ট্রেড লাইসেন্স দিচ্ছে? ইস্পার নামে কোনো তো লাইসেন্স হওয়ার কথা না। আমরা সংশ্লিষ্ট অথরিটি যারা পৌরসভার সাথে কথা বলেছে যে এটা লাইসেন্স দেওয়া হয়েছে আপনার হলো ইয়ার নামে, বিউটি পার্লার নামে বা 36টা স্পা বিভিন্ন নামে দামে এখানে সেখানে আমরা বরাবরই মনিটর করে থাকি এবং এগুলিকে আমরা দাও দিয়ে থাকি। ইদানিং যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক পিনিং করতেছে। ব্ল্যাক পিনিংটা দুই ভাগে, এক হচ্ছে ভিতরে আপনার হচ্ছে ভিডিও করে সেই ভিডিওটা সংশ্লিষ্ট পর্যটককে পাঠিয়ে তাকে দেখিয়ে হুমকি দামকি দিচ্ছে। পাশাপাশি আমাদের কাছে অভিযোগ এসেছে যে সিসিটিভি যে ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ বের হয়ে আসতেছে, আয়সা একটা সিন্ডিকেট হারাতে যাচ্ছে, সেই সিন্ডিকেট আবার তাদেরকে আবার এই পর্যটককে হুমকি দামকি করছে। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা চলতে পারে না ইস্পার নিয়ে। তো এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের অভিযান আগেও ছিল এবং আমরা কঠোর অভিযান আজকেও চালাচ্ছি। যারা এগুলি করবে সেই ইস্পার যে অপরাধী তাদেরকেও গ্রেপ্তার করা হবে, মালিকদের গ্রেপ্তার করা হবে এবং প্রয়োজন বুঝে যারা আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা আনা হবে, কাউকে ছাড় দিয়ে কথা বলা। আচ্ছা, এক মিনিট, এটার বিষয় হচ্ছে এটা যেহেতু পর্যটন এরিয়া, তো এই পর্যটন এরিয়াতে আমরা যতটুকু জানি যে স্পার একটা রেস্ট্রিকশন আছে 8টার পরে চলমান থাকবে না, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কথাটার সাথে আমি একটা ট্যুরিজমের সাথে স্পার একটা রিলেশন আছে, কিন্তু যে স্পা আমার পর্যটককে ব্ল্যাক পিনিং হেনস্থা করে, যে স্পা আমার পর্যটককে হয়রানি করে, যে স্পা আমার পর্যটকের জন্য মান সম্মান ইজ্জতের হানি করে, যে স্পা এখানে আপনার হলো এইচআইভির মতো রোগ নিয়ে আসতেছে, সেই স্পাকে আমি স্পা মনে করি না। এটা ট্যুরিজমের সাথে কোনো রিলেশন নাই, এটা আমি মনে করি অপরাধের সাথে রিলেটেড। সব অপরাধী চক্র আমি ভেঙে দিই। আচ্ছা, কারা নিচ্ছে আমরা জানি না, আপনারা যারা নিচ্ছে ইতিমধ্যে কালেক্ট করেছি এই টোকেন, এটার ব্যাপারে পুলিশ এখন আমরা আমাদেরকে টোকেনটা জমা দেন, আমরা দেখি এরা কোথা থেকে এগুলি চাঁদা তুলতেছে। নিশ্চয়ই কোনো একটা কর্তৃপক্ষের কাছ থেকে নাম ভাঙাচ্ছে, কোন কর্তৃপক্ষের নাম ভাঙাচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করেন। আমরা প্রয়োজন বোধে এগুলি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো, ট্রাফিক পুলিশের সাথে কথা বলবো, হাইওয়ে পুলিশের সাথে কথা বলবো এবং কেন ইজারা নিচ্ছে, নিশ্চয়ই ইজারা টিকিট বলে নাম দিয়ে নিচ্ছে না। ঠিক আছে, ইজারা নেওয়ার একটা নির্দিষ্ট স্থান আছে, কিন্তু এটার জবাব মেইন রোডে এটা আপনাকে সংশ্লিষ্ট যে অথরিটি, সেই অথরিটির কাছে করতে হবে। তবে পর্যটকের হয়রানির রোধের স্বার্থে আমরা অবশ্যই বিষয়টা নজরদারির আওতায় নিয়ে এসেছি। খুব শিগগিরই বিষয়টা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি এবং উদ্বেগ হয়েছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে আমার পর্যটক ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়ায় থাকবে এই ইজারার নামে, এই টুলাদের নামে, সেগুলিকেও বন্ধ করতে হবে। এগুলো আমরা কাম্য মনে করি। ধন্যবাদ আপনাকে।